দেখো সকালবেলার এখন আমি ফিরছি বাড়িতে। তো এই টাইমটা হয়ে গেছিলো 8:30 মতো এরকমই। আর এটা হচ্ছে আমাদের রবি থেকে তোমাদেরকে আমি একটু সূর্যটা দেখাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল সেই জন্য। তো দেখো এখন আমি যাদবপুর থেকে অটো ধরেছিলাম বাড়ি আসার জন্য, রুবিতে নেমে আবার এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে প্লাস্টিকে নিয়ে নিয়েছি খাবার, যেহেতু মেয়ে স্কুলে যাবে সকালবেলা। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। দুদিন ধরে কোনো নতুন ব্লগ দিতে পারছি না, যেহেতু পুজোর যে ব্লগগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে বুধবার, আর আমি তোমরা দেখলে ফিরে রাস্তা দিয়ে আসছিলাম যখন, তখন মেয়েদের জন্য টিফিন নিয়ে এসেছিলাম, স্কুলের জন্য ধোসা নিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। আর এসে দেখি না মেয়ে ওঠেনি, মেয়েকে তুললাম, তুলে তাড়াতাড়ি করে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। আর এদিকে গোপুসোনাদেরকেও তুললাম, তুলে ওদেরকে খেতে দিয়েছি, দিয়ে আমি এখন ঘরদোরগুলো গুছাবো। কালকের জামা কাপড়গুলো এখনো পড়ে আছে, মানে পরশু দিনের জামা কাপড়গুলো কালকে গুছিয়ে রেখে সব কিছু করে গেছিলাম। আর এই হচ্ছে রাত্রিরের জামা কাপড়গুলো আজকে গুছাবো, গুছিয়ে টুছিয়ে সব গুছিয়ে তুলে নেবো। তো দিদি এখনো আসেনি, আজকে সকালে ও বললো যে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে। উফ, বসি। তো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে, তো সেই জন্য আর আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এই দিকটা গুছিয়ে নিলে তাহলে কাজটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। তো চলো আজকের সুন্দর একটা ব্লগ শুরু করছি, নতুন একদম। আর ডেলি যে ব্লগ আমার লাইফস্টাইলের, সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেটুকুনি পারবো, জানি না কতটা কি পারবো, কারণ আজকে প্রচণ্ড কাজ আছে। ঘরদোরগুলো একটু গুছাবো, ঠাকুরের বাসনগুলো আজকে একদম সব তুলে দেবো, আর রাখবো না এখন। এমনি নর্মাল যে বাসনগুলো বাইরে রয়েছে সেগুলোও তুলবো। তো দিদি আসুক, দুপুরবেলা আসলে আমার ওই দিকটা কাজটা একটু সুবিধা হবে, এদিকের কাজগুলো আমি গুছিয়ে নিয়ে তাহলে তুলে দিতে পারবো বাসনগুলো। তো চলো, আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো এইভাবেই পাশে থেকো, এইভাবেই আমাকে আগিয়ে নিয়ে যাও, আর কিছু চাই না। তো চলো, আজকের মেয়ের ক্লাসও আছে, আবার সেখানেও যেতে হবে। তো তারপরে আবারও রাত্রিবেলা হসপিটালে যাব। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। এটা একটা চাটনি, এটা নারকেল দিয়ে করে, এটা কি দিয়ে করে আমি জানি না। সাম্বার বলে? এটা সাম্বার? ও, এটা সাম্বার। এই সাদাটা আমি জানি না, তো তোমরা জানবে যারা জানো। আর এটা একটা চাটনি, এটাও একটা, এটা কি সবজি ফবজি দিয়ে এসব করে, লাউ দিয়ে মনে হচ্ছে। আর তার সাথে নিয়ে এসেছি ইডলি। এই যে ইডলিটা দিইনি, দেখাইনি। এখানে ইডলি, এখানে ধোসা, চাটনি, সাথে চা। তো চলো সব টিফিন ফিফিন করে নিই, তারপরে আবার কাজে লাগতে হবে। ওদিকে রান্নাবান্না সেরে কমপ্লিট করে নিয়েছি, এদিকে বললাম তোমাদেরকে দিদি বেলায় আসবে, এখন আবার ফোন করলাম, এখনও আসবে না বলছে। এখন আমার মাথায় পড়ে গেছে, একটা বাজ বলে না। তো যাই হোক, এখানে আমি এখন তাড়াতাড়ি করে একটু ডাইনিংটা মুছে নেব। রান্নাঘরটা আর্ধেক তো পরিষ্কার করেই নিয়েছি। তো এখানে মা ওদিকে দেখছো তোমরা খাচ্ছে, আর এখানে আমি ডাইনিংটা এখন ভালোভাবে মুছে মাছে নেব, নিয়ে তারপরে আমি ঠাকুর দেবো। আগে স্নান করবো, তারপর ঠাকুর দেবো। এখনও ভেবেছিলাম অনেক কাজ করব, তো দেখো কিছুই তো হলো না। এই রকমই না, ও মাঝে মধ্যে ঝুলিয়ে দেয় জানো তো। এমনিতেই সারা রাত জাগা, সারা রাত জাগা ঠিক নয়, কালকেরে অনেকটা ঘুমিয়েছি, কেননা কালকেরে কোনো অসুবিধা হয়নি সেই কারণে। তো দেখলেই তোমরা, আমি সকালবেলা হসপিটাল থেকে এলাম, তারপরে এই অবস্থা। তো ও ফোন করে বললো আমি বিকালে দুপুরবেলা আসবো। আমি বললাম ঠিক আছে, তোমাদেরকে যেমনটা বললাম। তো যাই হোক, এখন কিছু করার নেই, এইটাই আমাদের ভরসা, যাতে এই লাঠিটাই আমাকে মাঝে মধ্যে অনেক অনেক সাহায্য করে। এই যে লাঠিটা আমাকে কিনে এনে দিয়েছে, আমি যে কাজের এতটাই আমার হেল্প হয় মাঝে মধ্যে। বলে না, খোড়া মানুষদের লাঠি খুবই প্রয়োজন। তো এখনই বুঝতে পারছি জানো তো, যে এই লাঠিটাই আমার দুঃখে সুখের সাথী। যখন আমার প্রয়োজন হয় না, তখন তো একে আমি সুন্দর করে তুলে রাখি, আর যখন আমার প্রয়োজন হয় একে আমি তুলে সুন্দর করে আবার নামিয়ে পরিষ্কার করে আবারও তুলে রাখি।
তো যাই হোক, যাদের যাদের এরকম প্রবলেম আছে সত্যিই কথা এরকম একটা লাঠি কিনে রাখবে ঘরে, কেননা আমাদের সত্যি কথা কিছু করার নেই, ভগবান আমাদের এই বয়সেই হাত কোমর সব ভেঙে রেখে দিয়েছে, কি করা যাবে বলো। তো যাই হোক, এখানে মাকে আমি খেতে দিয়ে আমি এদিকটায় অল্প শুধু ডাইনিংটা ঠাকুরের দিকটা মুছে নিচ্ছি, যেহেতু বাসি ঘর ঠাকুর দেওয়া যায় না একদমই, শুধু ঠাকুরের সামনেটা তো মুছলে হয় না, পুরো ডাইনিংটাই মুছতে হয়, যেহেতু আমি ঠাকুর দেবো এদিক ওদিক ঘোরাঘুরি করব, তো সেই কারণে পুরো ডাইনিংটা মুছে নিচ্ছি, নিয়ে আমি স্নান করব, করে তারপর ঠাকুর দেবো, তারপরে মেয়েকে আনতে যাব, বুঝতেই পারছো মানে বলে না যখন বাজ পড়বে তখন ঘন ঘন বাজ পড়বে, তো সেই হয়েছে আমার অবস্থা। তো চলো যাই হোক, তোমাদেরও এরকমই হয়তো অনেকের প্রবলেম হয় যখন বাড়িতে মানে দিদিরা আসে না কাজ করতে, তখনই এরকমই একটা ফেস তোমাদেরও করতে হয় আমার মতন। তো জানি না, যাই হোক, হয়তো আমার মতন এরকম কষ্ট কারোর হয় না, যেহেতু আমার মানে এত বড় ঘরদোর না, আমি আর পারি না, আমার পায়ের প্রচণ্ডভাবে অসুবিধা, ব্যথা, আমি পারি না, তো এইভাবেই আমি চলি, ওই যে ব্যথা থাকলেও ব্যথাকে সরিয়ে দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো, মার ওদিকে খাওয়া হয়ে গেছে, এদিকে আমার ডাইনিং মোছা হয়ে গেছে, এবারে আমি করে নেব হচ্ছে স্নান, এদিকটা পরিষ্কার করে দিয়ে তারপরে আমি ঠাকুর পুজো করে তারপরে যাব হচ্ছে মেয়েকে আনতে। তো মেয়েকে এনে আবার ওই যে মানে আজকের পুরো যুদ্ধ লেগেই আছে আজকের, আমার মানে বললাম না তোমাদেরকে কাজের কাজ আর শেষ নেই। তো মাকে বললাম তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ওষুধ আমি এখানে বের করে দিচ্ছি। তো মা বললো ঠিক আছে, আমি বিছানার উপরে ওষুধ বের করে রেখে দিয়েছি। তো চলো, এদিকে মোছা কমপ্লিট, আমি এগুলোকে ধুয়ে সুন্দর করে রেখে তারপরে স্নান করে বেরোই, ভেবেছিলাম আজকে আবার শ্যাম্পুও করবো, জানো আমার ভাবনার আর শেষ নেই, আর আমার মানে কপালের কষ্টর আর শেষ নেই, যা হয় আমার আর কি। তো শ্যাম্পু ট্যাম্পু করবো যতদিনই ভাবি তখনই এরকমই হয়। তো চলো স্নানটা করে বেরোই। তো এদিকে আমি ঠাকুর ফাকুর দিয়ে কমপ্লিট করে নিয়েছি, এবারে আমি ঠাকুরের প্রদীপ টদীপ সব জ্বালিয়ে ওদিকে দিয়ে দিয়ে এসেছি, কেননা আমি ভয় পাচ্ছি, বহুত আজকে হাওয়া দিচ্ছিল, আর ভাবছিলাম যদি কোনো প্রবলেম হয়, তো সেই কারণে আমি ঠাকুর প্রণাম করে এবারে মেয়ের কার্ডটা নিয়ে বেরিয়ে যাবো। আর আজকে এখানে কি হয়েছে জানো না, তো চলো বেরিয়ে যাই, এমনি লেটও হয়ে গেছে আর মেয়েকে আবার হেঁটে হেঁটে আনতে হবে। তো এসে গেছি, এসে আর কি হয়েছে যেটা তোমাদেরকে বলি, মেয়েকে আনতে গেছি, এদিকে হচ্ছে, তো চলো মেয়ে চলে এসেছে, এবারে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে আবার ফের কাজকর্মগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে তো চলো দেখা হয় কী কী রান্না করেছি। মানে ওদের দেওয়া হয়নি সেটা বল। হ্যাঁ, হ্যাঁ। তো দেখো এখানে লাল শাক ভাজা, মাছের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে একটা তরকারি, মানে যেটা হয় আর কি, চচ্চড়ি মতন, এখানে মাছ ভাজা আছে, আর আছে কুমড়ো আলু দিয়ে, আর অর্ধেক বেগুন ছিল সেই বেগুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে তরকারি করেছি, মাছের ঝোলটা। তো চলো এখন, আর এখানে আছে ভাত, মার খাওয়া হয়ে গেছে, আর এবারে আমরা দুজনা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভাত বেড়ে নিয়েছি, মেয়ের ওদিকে বেড়ে দিয়েছে, আমারও বেড়ে নিয়েছি, এই যে লাল শাক ভাজা, অনেক দিন পরে শাক খাচ্ছি, কেননা শাকটা খুব একটা আনা হয় না, আর ওই জন্য খাওয়াও হয় না। তো আজকে একটু শাক এনেছে, বলেছিলাম উচ্ছে আলু মানে উচ্ছে আর ভাজা করবো, উচ্ছে আলু, তো এখানে শাকটা ভেজেছি, আবার এই তরকারিটা করেছি, মাছের তেলের তরকারিটা, আর মাছের ঝোল করেছি, মানে ওটা না আবার বেশি হয়ে যাবে, এমনিতেই বেলা হয়ে গেছে পুরো মানে 3টা 10 হয়ে গেছে পুরো। অনেকদিন পর এই শাকটার মধ্যে, যেটা বলছিলাম, অনেকদিন পর শাক খেতে বেশ ভালোই লাগে, আর লাল শাকটার মধ্যে দাঁড়ো ক্যামেরাটা, আর লাল শাকের মধ্যে না একটু বড়ি দিলে ভাজার সময় খুব দারুণ লাগে, মানে বড়ি ছোলা কাঁচা ছোলা সিদ্ধ মানে ভিজিয়ে রেখে দিলে খুব ভালো লাগে খেতে। তো
তোমরা দুপুরে কি কি খাওয়া দাওয়া করলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই জানতো মাছ এনেছে খাবে বলে, আর একজন পিছনে দেখো নাটক দেখেছো আমার মেয়ের। ওই যে নতুন ফোনটা, এটা তো আর একটা ফোন, সেই ফোনটা দিয়ে মানে ব্লগ করছে। আর এই ফোনটা এই বয়সে নাকি ওর ফোন, ভাবতে পারছো তো। আমার হঠাৎ মানে ক্লাসের জন্য লাগে। আর এই ফোনটা নতুন ফোনটা, তো ওই ফোনে ব্লগ করি না, যেহেতু ক্যামেরাটা মানে ঠিকঠাক আসে না, সেই জন্য। তাড়াতাড়ি খেয়ে নাও মাম, স্যার এসে যাবে ফোনে। এইটুখানি শাক দিয়েছি তো আবার তুলে দেবে, এত বদমাস মেয়ে। খাই তো এখন শাক খাওয়া হয়ে গেছে। এক একটা মাছের তেল বড্ড তেতো হয়, ভালো লাগে না খেতে। কিন্তু তেতো হলেও আমি খাই, আমার ভালোই লাগে। কিন্তু এই মাছের তেলটা এত জ্যান্ত মাছের তেল তো, মানে এত সুন্দর খেতে হয়েছে আজকে তেলটা, মানে বলার মতো না। এটা দিয়েই আমার মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। মাছের ঝোল নিয়ে নিয়েছি, আর আজকে বিশাল বড় একটা মাছের মাথা খাবো আমি। এই আলাদা মাথাটা তোমরা দেখেইছিলে, মাছটা যখন নুন হলুদ মাখাই। এই দেখ আমার মাথা না কী খাবে, এই দেখ বিশাল বড় একটা মাছ। মাটা খেতে কারা কারা ভালোবাসে? আমার মা তো প্রচণ্ড, হ্যাঁ দেখেছো, আমার মা খেতে প্রচণ্ড ভালোবাসে। আমি সবাই বলবো আমার মা খেতে ভালোবাসে, আমার মেয়ে বলছে দিদুন। দিদুন খেতে ভালোবাসে, মামি, দিদু দাদা, বড় মামি, দিদু দাদা, মামা। মাছের মাথা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, শুধু আমি ছাড়া আর বাবা ছাড়া। তোমার বাবার কথা বাদ দাও। জ্যান্ত মাছ তো, কিছুই মশলা দিইনি, শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো আর একটু জিরের গুঁড়ো, মানে জিরের গোটা জিরেটা বেটে গুঁড়ো করে দিয়েছি। তাও আজকের আদা জিরে বেটেও কাঁচা, বেটেও দিইনি। দারুণ হয়েছে তরকারিটা আজকে। তোমরা নেবে? খাওয়া দাওয়ার মধ্যেই ব্লগটা তোমাদের সঙ্গে শেষ করছি। আর আমি আজকে ভাবতেও পারিনি তোমাদের সঙ্গে ব্লগটা পুরোটাই কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, অনেক দিন পরে সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা তো সবাই জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সবার মধ্যে ব্লগটা শেয়ার করে দিতে হবে, অবশ্য ভালো মানুষদের মধ্যেই শেয়ার করবে। তো চলো টাটা।